চা ব্যবসায়ী ইস্কান্দার মির্জা ও গৃহিণী তৈয়বা মজুমদারের কোল আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় খালেদা খানম পুতুল। কে জানতো তার এই কনিষ্ঠ কন্যা একদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে ছুটে যাবেন মাশরিক থেকে মাগরিব অবধি। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধার পাহাড় অতিক্রম করে রাজপথে থেকে সংগ্রাম করবেন। সত্যিই তিনি অকুতভয়, তিনি আপোষহীন। তিনি যেমন জনগণের জন্য ছিলেন নিবেদিত, ঠিক তেমনি অগণতান্ত্রিক শক্তির জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার রাজনৈতিক দৃঢ়তা ও বিচক্ষণতা বারবার প্রমাণিত হয়েছে। ফলশ্রুতিতে 1991 সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আমরা হয়তো অনেকেই জানি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দর নায়েকের কথা, যিনি গ্রামীণ এলাকায় নারী ও মেয়েদের জীবন উন্নয়নের উপর দৃষ্টি আরোপ করেন। তদ্রূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও নারীদের উন্নয়নে 1991 সালে নানা কর্মসূচি হাতে নেন। এছাড়াও মিয়ানমারের অং সান সুচি কিংবা মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, রাজপথ থেকে সর্বদা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, তদ্রূপ বেগম খালেদা জিয়াও দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। যার ফলশ্রুতিতে এই কথা বলাই যায় যে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার সমপর্যায়ের যত রাজনীতিবিদ আছেন, তারা প্রত্যেকে এক একটি তারকা হলে তিনি সেই তারকারাজির মধ্যে চাঁদের আলো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে এক কঠিন পথ অতিক্রম করেন, তবুও গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন ইস্পাত দৃঢ়। 1991 থেকে 2008 সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবনে তিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি। 2004 থেকে 2006 পর্যন্ত ফোর্বস সাময়িকীতে একাধিকবার বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় স্থান করে নেন। কিন্তু প্রতিপক্ষের অসংখ্য ব্যক্তিগত আক্রমণের শিকার হলেও তিনি তার বক্তব্যে সর্বদা বিনয়ী, মৃদুভাষী ও শালীন ছিলেন। এর জন্য সংসদে তিনি একদিন বলেছিলেন, কখনো কখনো উপেক্ষা এবং নীরবতাই অশ্লীলতার উৎকৃষ্ট জবাব। খালেদা জিয়া আজ তিনি গণতন্ত্রের মানসকন্যা, জাতীয় ঐক্যের প্রতীক ও মানুষের শ্রদ্ধা, ভালোবাসার এক অনন্য উচ্চতায় আসীন।